আমার আমি যাব একটা ভিডিও শ্যুটের জন্য। এই ভিডিও শ্যুটের অফার পেয়েছি। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি অফিসিয়াল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। চলে এলাম নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো অনেক দিন ব্লগ দেওয়া হয়নি, এরপর থেকে হয়তো তোমরা আমার কন্টিনিউ ব্লগ প্রত্যেকবারই বলি, তারপর দিতে তো চেষ্টা করি, বাট হয়ে ওঠে না। অনেক দিন ধরে কোনো ভিডিও করা হচ্ছে না, তাই জন্য সব কিছু কেমন হয়ে যাচ্ছে, ভালো লাগছে না। আমার ইনস্টাগ্রাম তো পুরো তোমাদের দাদাভাই পুরো বন্ধ করে দিয়েছে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটা। জানি না কেন, বলছে ইনস্টাগ্রামে ভিডিও আর করতে হবে না, শুধু ইউটিউবটাই কর। তো এখন থেকে তোমরা আমার একটা আজকের ব্লগটা কী নিয়ে হচ্ছে তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরেছো। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা আমার জন্য 7 বছর ধরে ট্রাই করছি। ফাইনালি কী হয়েছে যে সবাই অনেক গ্রুপ মিলে আমরা যাব। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা আমার ভিডিও দেখতে থাকলে বুঝতে পারবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করছি। আর সকালবেলা সব কাজ আমার হয়ে গেছে, এখন কিছু খাওয়া হয়নি। দাদাভাই আমাকে ম্যাগি এনে দিয়েছে অনেকগুলো, তো আমি সকালে করে ম্যাগি খাই। তো দুটো ম্যাগি নিয়ে নিয়েছি, ম্যাগি দুটো করবো, তারপরে খাবো। আর এখন একটা হ্যাবিট হয়ে গেছে, আগে কার্টুন দেখতাম, এখন হিন্দি একটা শ্রীকৃষ্ণ আছে, রাধাকৃষ্ণ, তো সেই সিরিয়ালটা দেখতে দেখতে একটা পুরো হ্যাবিট হয়ে গেছে বলতে পারো। সেটাই এখন মানে রেগুলার দেখা হয়ে গেছে, মানে প্রত্যেক দিন আমি না হলে 10 থেকে 12খানা এপিসোড দেখি ফোনে। তো চলো আমি তাড়াতাড়ি ম্যাগিটা বানিয়ে নিই, খিদে পেয়ে গেছে। ম্যাগি বানানো হয়ে গেছে, এই যেটা আমি এখানে নিয়ে নিয়েছি বাটিতে। আর ম্যাগিটা আমার এরকম একটু ঝোলঝোলি বেশি ভালো লাগে, বেশি পছন্দ করি এটা আমি। তো চলো এবার খাবো। এটা তো শুধু খেতে পারবো না, এর সাথে আমাকে আরও একটা জিনিস করতে হবে, সেটা তো তোমাদের আগেই বলেছি যে আমার সিরিয়াল দেখতে হবে, কৃষ্ণ সিরিয়ালটা, যেটা প্রচণ্ড পরিমাণ ভালো লাগে। চলো আমি এটা খাই আর দেখি। আর তোমরা ততক্ষণ একটুখানি ব্রেক নিয়ে এসো, ওকে? গরম পড়েছে বলো, আমাদের এখানে প্রচণ্ড পরিমাণ গরম, বাইরে কি রোদ, প্রচণ্ড রোদ। আর ভাবছি ঠান্ডা জল খাবো, কারণ আমি ফ্রিজ তো আমাদের চালাই না। আর এখানে যে পাড়ায় যে ঠান্ডা জল নিয়ে আসে, তো সেগুলো ভাবছি খাবো, অনেক দিন ধরে ভাবছি খাবো। আগে একবার খেয়েছিলাম, তারপরে 2-3 দিন বোধহয় আসেনি, তার জন্য খাইনি। আর আজকে আসছে, তো আমি দেখো টাকা নিয়ে নিয়েছি, এবার যাব কিনতে। আসছে এখান থেকে। চলো, প্রচণ্ড গরম লাগছে, একটু ঠান্ডা জল খাই। বাট কিন্তু আমার ঠান্ডা জল খেয়ে না আমার কাশি উঠে যায়, আমি সহ্য করতে পারি না। তারপরে কি বলো তো, লোভ সামলানো যায় না। চলো দেখি এসেছে নাকি, আমি দিয়ে নিয়ে আসি। এতে করে নিয়ে এসেছি। আমাদের এখানে আসলে আমি এই আমাদের মগ আছে, এতে করেই নিই, আমি এই গ্লাসে নিই না। আমার সবজি কী ভালো লাগে বলো তো, এর ভিতরে যে বিট নুনটা দেয়, কারণ আমি প্রচণ্ড লবণ খাই। আর তোমরা প্রায় ব্লগে খালি আমাকেই দেখো, কারণ বাড়িতে আমি একাই থাকি, দাভাই যায় কাজে, মা এদিকে ওদিকে কাজ করে, মানে মা বাইরের সব কাজগুলো মা করে, আর আমি সারাদিন থাকি ঘরে। তো ব্লগ আমি একাই করি, আমি একাই শেষ করি, মানে পুরো ব্লগটাই আমাকে একাই দেখতে পাবো। আমি সারাদিন কী কী করি আমি তোমাদের কাছে সেটা শেয়ার করি। এইমাত্র আমার একটা ফোন আসলো যে আমাদের একটা পার্সেল আসার কথা ছিল, বোধহয় এসেছে, যাচ্ছি টাকা নিয়ে আসতে। কারণ পার্সেল কী আছে সেটাও তোমাদের দেখাবো, আর কী জন্য কিনেছি সেটাও তোমাদের দেখাবো। তো চলো। রোড আসছে, তো চলো আমি ফাইনালি আমার পার্সেলটা নিয়ে এসেছি। এই দেখো কত বড় পার্সেল। তো এটাকে আমি এখন আনপ্যাক করব, তো তার জন্য একটা ক্যাচ নিয়ে নিয়েছি। আর চলো এটাকে খুলি। এটা অ্যাকচুয়ালি দাদাভাই অর্ডার দিয়েছে, তো আমাদের দুজনেরই কাজে লাগবে, কারণ যাব আমরা অনেকটা দূর, তো তার জন্য অনেক আমাদের প্যাকিং করতে হবে। তো ভালো, তোমরা তো গেস করতে পেরেছো আমি কী বলতে চাইছি।
ভালো একটা ব্যাগ ছিল না, এটার জন্য একটা ব্যাগ কিনে নিলাম। আর এটা অনেকটা স্পেস আছে, মানে অনেকটা বড়, পুরো সংসার ঢুকিয়ে নিয়ে যাওয়াটা। এই যে অনেকটা বড়। দাদাভাই এরকমই একটা ব্যাগ চেয়েছিল, মানে অনেকটা স্পেস থাকবে, কারণ অনেক জিনিসপত্র নেবো তো, তার জন্য। চেনগুলো সব ঠিক আছে নাকি দেখিনি, এগুলো বোধহয় লুজ করা যায়, কারণ এরকম ব্যাগ আমি ব্যবহার করিনি কোনোদিন। বেশ ভালো। আর এই ব্যাগটার সব থেকে ভালো জিনিসটা আমার বেশি ভালো লেগেছে কোনটা জানেন? জানো, আমি বলছি, জানো, এই যে তলার যে চেনটা আছে, এটাই বোধ হয় জুতো রাখার জন্য। বেশ ভালো হয়েছে। আর আমি নিয়ে যাবো 2-3টে জুতো, তো তার জন্য আমার দরকার হয়। দাবাই নেবে, দাবাই জুতো নেবে, একটা পরে যাবে আর একটা ওখানে গিয়ে পরার জন্য। বেশ ভালো। তোমরা সবাই কমেন্টে বলো কেমন হয়েছে। আর এত বড় ব্যাগটা কিনেছি কিসের জন্য? দেন আমারও আরও ব্যাগ আছে ঘরে, তো দেখি এটাই যদি না হয় তাহলে ওটাই নেব। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা আমার ভিডিও দেখতে থাকলে বুঝতে পারবে। খুব শীঘ্রই ভিডিও আসতে চলেছে। এটা আমার স্বপ্ন ছিল বলতে পারো 7 বছর ধরে, যেটা ফাইনালি পূরণ হতে যাচ্ছে। দেখলে বলবে যে আমার স্বপ্নটা, মানে আমার যে ইচ্ছেটা 7 বছর ধরে আছে স্বপ্নটা, সেটা জানাতে লোক এটা আমার কেমন স্বপ্ন ভাই। এটাই আমার কাছে অনেক, যেটা পেতে আমার 7 বছর টাইম লেগে গেল। আর এতে কটা চেন আছে? 1, 2, 3, 4, 5টা, আর এই জুতো রাখার এটা নিয়ে 6টা, 6খানা চেন। বেশ ভালো। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবো, হ্যাঁ? কারণ আমি প্রচণ্ড হ্যাপি। আমাদের গ্রুপে যারা যাবে তাদের থেকে বেশি বোধহয় আমি হ্যাপি। সেখানে কি তোমাদের তো অনেক ভালো ভালো ভিডিও দেব, তো সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। অ্যাকচুয়ালি গেছে আমি বলেই দিই, আমি যাব একটা ভিডিও শ্যুটের জন্য। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা সাসপেন্স থাক, কারণ সেটা যখন যাব তখন আর আলাদা একটা মজা হবে তোমাদের কাছে শেয়ার করতে। আর এখন বলে দিলে তো হয়ে গেল, কারণ যাব এখনও 1 মাস পর। তো গাইজ ভিডিও শ্যুটের অফার পেয়েছি, তো যাচ্ছি ভিডিও শ্যুট করতে, আমার ফার্স্ট ভিডিও বাইরে। চলো, তার জন্যই কিনেছি এত কিছু শপিং। এখনও দাদাভাইয়ের বুট অর্ডার দিয়েছে, তো সেটাও 2-1 দিনের ভিতরে চলে আসবে। কোনো জায়গায় যাওয়ার আগে সবসময় মেয়েরা নাকি শপিং করে, এবার কিন্তু গাইজ আমি শপিং করিনি, কারণ আমার সব কিছু অলরেডি সব রয়েছে। আমি আগে থেকেই সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি, কারণ অনেক দিন আগে থেকে আমাদের এটা প্ল্যান হয়ে গেছে। তো চলো, ফাইনালি তোমরা আমার বাইরের ভিডিও শ্যুট দেখতে পাবে, মানে বাইরের ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। আমি সব সময় দেখিয়েছি বাড়িতে থাকা তোমরা ভিডিও দেখেছি, এবার দেখবে আমি বাইরের নতুন ভিডিও শ্যুট করব কীভাবে, সেটা তোমরা আমাদের দেখতে পাবে। তো চলো, সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। বেশি কোনো কথা বলে দিচ্ছি। তো কেমন হয়েছে অবশ্যই ব্যাগটা আমাকে কমেন্ট করে বলো। আর এটার প্রাইস বলে দিচ্ছি, এটার প্রাইস মাত্র 370 টাকা। তো বড় ব্যাগটা, বাট এতে সব কিছু রেখে রেখে দেখবো যে কতটা ধরে এর ভিতরে। তো চলো, সবাইকে টাটা। তো গাইজ এখন বাজে যাচ্ছে 6টা, দেখে মনে হচ্ছে যে 6টা বাজে। দেখো আকাশে এখনও আলো, দেখো পুরো একদম পরিষ্কার, মনে হয় 6টা বাজে। আর শীতের সময় 4টে বাজতে পারে না, তার ভিতরে একদম অন্ধকার নেমে আসে। বাপরে বাপ, প্রচণ্ড মশা গো। দাভাই গেছে এক্ষুনি বাজারে, আর আমি এখানে বাইরে বসে বসে একটু হাওয়া খাচ্ছি। মোটামুটি একটু হাওয়া হচ্ছে, কারণ অনেকটাই গরম। আর দাভাই বাড়িতে এসে বসে থাকার মানুষ তো না, দেখো গাছে গাছে রং করে দিয়েছে।
আর বললো গাছে আমাদের গাছেরটা মোচা হয়েছে, তো বললো মোচা কালকে মোচা ভাজা খাবো, তো তার জন্য মোচাটা পেরে দিল। আর মা সেটাকে কেটেছে। আর দাদা চট জলদি মানে দেরি আর করছে না, সোজা বাজারে গেছে চিংড়ি মাছ আনতে, কারণ মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা খাবে তার জন্য। তো যখন বলেছে করে তো দিতেই হবে। মাম্মি জি ওহা পর হে। বসে বসে খানিক্ষণ হাওয়া খাই, কটা শর্ট ভিডিও করলাম, ভালো লাগে না এখন ভিডিও করতে, সব উড়ে গেছে। তো এখন করবো রান্না, যেহেতু রাত্রের রান্নাটা আমার করতে হবে। দাবাই চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে, সেটা আমি ভেজে রেখে দেবো, কারণ সকালবেলা তো মোচা ভাজাটা হবে তার জন্য। আর এখন আমি একটা খাবার করবো, যেটা তোমাদের কাছে শেয়ার করবো। এই দেখো, এই যে ভুট্টা, যেটা আমি মানে ছালিয়ে রোদরে দিয়েছিলাম, এটা কিন্তু আমি কিনে আনিনি। এবার তোমরা বলবে যে ভুট্টা কিনে আনো তো কোথায় পেয়েছো? তো আমার ছোটদা, আমার দাদা, সে না ভুট্টা চাষ করছে। আমি কিন্তু ভুট্টা এমনি আদার্স খেয়েছি বাজারে কুড়িয়ে যেটা দেয়, তো আমি কোনোদিন গাছে হয়েছে সেরকমভাবে দেখিনি। বাট দাদা লাগিয়েছে ভুট্টা গাছ, তো দেখলাম কালকে গেছিলাম, কালকে দাদার কাছে আগে ফোন করেছিলাম যে দাদা ভুট্টাগুলো কি ঠিকই হয়েছে, মানে আগে কয়েকদিন আগে নাকি দাদা পেরে মানে কুড়িয়ে নিয়েছিল, তো নরম নরম ছিল, বেশ ভালো মতো শক্ত হয়নি। তো আমি ফোন করেছিলাম, দাদা বলে আমি জানি না, তুই আয় এসে দেখে তারপর নিয়ে যা। তো আমি গেলাম, গিয়ে আমি দুখানা নিয়েছিলাম। কালকে একটা ভেজে খেয়েছি, যেটা পুরো মানে পুড়িয়ে খেলে যেরকম লাগে সেরকমই কম। আজে আমার হয়ে গেছে, মানে আমি আজ সেরকম পুড়িয়ে খাইনি, ভেজে খেয়েছি। আজকে ভাবছি পপকর্ন করবো, তো চলো তোমাদের কাছে আমি শেয়ার করি সেটাও।